ছোট্ট একটি যন্ত্র, যা হৃৎপিণ্ডের কাজকে সচল রাখার একটি বিকল্প ব্যবস্থা। বুকের ভিতর সযত্নে প্রতিস্থাপন করা হয়। অনেকেরই ধারণা এই যন্ত্র বসালে কর্মক্ষমতা হারিয়ে যায়। আদেও কি এটা সত্যি? পুরুলিয়ার চন্দ্রশেখর মুখার্জি 2022 সালে পেসমেকার বসেছে তার। পেসমেকার বসানোর পর দিব্যি রয়েছেন তিনি। পেশায় তিনি ফার্মাসিস্ট। প্রতিদিনই কাজে যাচ্ছেন চন্দ্রশেখর বাবু। একেবারে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন এই প্রবীণ মানুষটি। ভালোই চলছিল জীবন, হঠাৎই ছন্দপতন। পুরুলিয়া চন্দ্রশেখর মুখার্জি 2022 সালে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা পরামর্শ দেন পেসমেকার বসাতে হবে, না হলেই বিপদ। অন্যান্য রোগীদের মতোই চিন্তায় পড়েন চন্দ্রশেখর বাবু। পেসমেকার বসলে কাজ করবেন কিভাবে? পেশায় ফার্মাসিস্ট চন্দ্রশেখর বাবুর কাঁধেই গোটা পরিবারের দায়িত্ব। তার কিছু হলে পরিবারের অন্যান্য সদস্যদের কি হবে? এরকম একাধিক চিন্তায় জেরবার হয়ে গিয়েছিলেন চন্দ্রশেখর বাবু। কিন্তু তাকে তো বাঁচতে হবে। উপায় না দেখে 2022 সালে হয় অস্ত্রোপচার। পেসমেকার বসে চন্দ্রশেখর বাবুর শরীরে। চিকিৎসকদের পরামর্শ মতো 3 মাস বিশ্রামেই ছিলেন তিনি। তারপর স্বাভাবিক জীবনযাপন। পেসমেকার নিয়ে ভ্রান্ত ধারণা দূর হয়েছে তার মন থেকে। তিনি এখনো বেশ কর্মক্ষম। আমার পেসমেকার বসছে 2022 সালে। তারপর থেকে কেমন আছেন? তারপর থেকে মোটামুটি এখন ভালোই আছি, কাজও করছি। হ্যাঁ, আমি নিজে ফার্মাসিস্ট। আমার ফার্মাসিস্ট লাইসেন্স দেওয়া আছে মেট্রোতে। কোনো অসুবিধা নেই, কাজের কোনো অসুবিধা নেই। মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে না 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 না, আমার সঙ্গে আরেকজন লাগিয়েছিলেন, উনি সটরা বা বিসিডি এই টাইপ এই দিকেরই। তো ওনাকে ডাক্তারবাবু বলে দিলেন যে আপনি মাটি কাটুন আপনি, কোনো অসুবিধা নেই। শরীরে কৃত্রিম কিছু প্রতিস্থাপন হচ্ছে, সমস্যা তো হবেই। চিকিৎসকদের পরামর্শ মেনে চললে চন্দ্রশেখর বাবুর মতোই সচল থাকতে পারবেন আপনিও। জীবনের নামই তো লড়াই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলেই কেল্লাফতে। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর প্লাস নিউজ।